আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম সকাল, সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমার বেডরুমটা ভালোমতো ডিপ ক্লিন করব। আর বিছানার চাদরটাও উঠিয়ে নিয়েছি। বিছানার চাদরটা ময়লা হয়েছে। এখন আরেকটা ধোয়া চাদর বিছিয়ে দিব। আর বেডরুমটা ক্লিন করে নিব। বেডরুমের কর্নারে যে শোপিসগুলো আছে, শোপিসগুলো মুছে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে একটা চাদর নিয়েছি আর আরেকটা চাদর ছিল, এটা উঠিয়ে নিয়ে ভিজিয়ে দিয়েছি পাউডার দিয়ে। আর বিছানা কিভাবে গুছাবো আজকে ভিডিওতে দেখতেই পাবেন। এখন বালিশের কভারগুলিকে আমি পরিয়ে দিচ্ছি। এখন তো ছোট দিন, কাজ করেও সময় পাওয়া যায় না। যেহেতু আজকে একটু রান্নার চাপ কম আছে, ওরা দাওয়াতে যাবে ওর বাবার সাথে বাচ্চারা, সেই জন্য এখন বিছানাপত্র ভালো মতো গুছিয়ে নিচ্ছি আর কাপড় চোপড়ও ভিজিয়ে দিয়েছি পাউডার দিয়ে। এদিকে রুমটাকে ডিপ ক্লিন করব, রুমে যা যা আছে টুকটাক এগুলা একটু পরিষ্কার করব আজকে। যারা আমার ভিডিওতে আজকেই নতুন এসেছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো অনেক দিন মনে হয় যে ভিডিও দিব না, ভিউ কমে যাচ্ছে, সাবস্ক্রাইবও কমে যাচ্ছে, ভিডিও দিতে ইচ্ছে করে না। তারপরও আল্লাহর উপর ভরসা রেখে ভিডিও বানাই। তো রাখি আল্লাহ মা রেখে, সেই জন্য মাঝে মাঝে মনে হয় মনটা খারাপ হয়ে যায়, ভিডিও দিতে ইচ্ছা করে না। তারপরও ২-১ দিন পর পর আপনাদের মাঝে চলে আসি ভিডিও নিয়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি। এখন কর্নারে যে শোপিসগুলো আছে সেগুলো একটু মুছে দিব, ধুলাবালি পরিষ্কার করে দিব। ধুলাবালি প্রায় সময় আমার মোছা হয়, তো সব সময় তো আর ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে পরিষ্কার করে তারপর বেডশিটটা বিছিয়ে দিব। এক হাতে কাজ করতে গেলে, একদিকে কাজ করতে গেলে আরেক দিকে হয় না। ছোট দিন, আজকে রান্নার চাপ একটু কম আছে, ওরা তো দাওয়াতে চলে যাবে, আমি বাসায়। তো ভাবলাম এরই ফাঁকে সব কাজগুলো শেষ করে নেই, বেডরুমে একটু ক্লিন করি। তো আপনাদের সাথেও শেয়ার করার জন্য চলে আসলাম। আপনারা তো এর আগের ভিডিওতে আমার বেডরুমটা দেখেছেন। তা এখন কিন্তু কমেন্ট করবেন আমার বেডশিটটা, বিছানোটা কেমন হয়েছে আর আমার রুমের লুকটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকে আমি বেডরুমের সব দিকে যে ধুলাবালি আছে সেগুলো পরিষ্কার করব। তো আজকে আমার আলমিরাটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তবে আমি অফ ক্যামেরায় আলমিরাটাও মুছে নিয়েছি। আপনারা চাইলে আমার আলমিরাটাও আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। তো আমার ইচ্ছা আছে ড্রেসিং টেবিল কিভাবে অর্গানাইজ করেছি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার এই চাদরটা এর আগেও বিছিয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকের চাদরটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এর আগে আমার হালকা কালারের চাদর বিছানো ছিল, সেটা উঠিয়ে নিয়েছি। আর আজকে একটু ডিপ কালার হয়ে গেছে। তো ডিপ কালার চাদরটা কেমন দেখতে লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। বিছানাটা ভালো মতো ঝাড়া টাড়া দিয়ে সোজা করে নিচ্ছি। চাদরটা তো বেডে দিয়ে দিলাম। এখন বিছানার ফাইনাল লুকটাও দেখতে পাচ্ছেন।
তো বালিশগুলোর কভার তো আমি আগেই পরিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে বেডের ফাইনাল লুক। বালিশগুলোও দিয়ে দিলাম আর চাদরটাও বিছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর যে কর্নারগুলো আছে কর্নারগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আমাদের বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। শীতের দিন বিছানা গুছাতে গেলে অনেকটাই সময় লাগে, অনেক কিছু থাকে বিছানাতে, কম্বল খেতা থাকে, এগুলা এলোমেলো হয়ে থাকে। তো আমাদের ঘরে যেহেতু ছোট বাচ্চা নেই তো এত এলোমেলো হয় না, আমাদের বাচ্চারা তো একটু হলেও বড় হয়েছে। আর কম্বলগুলাকে আমি কিভাবে ভাঁজ করে রাখি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পাতলা সাইজের কম্বল নিয়েছি। অনেক সময় একটু শীত কম থাকে যখন, তখন এই কম্বলগুলা দেয়া হয়। আর একটু বেশি শীতে আর একটু মোটা কম্বল দেয়া হয়। তো পাতলা কম্বলগুলা ভাঁজ করা খুবই সহজ। আমি এই সহজভাবে কম্বলগুলা কিভাবে ভাঁজ করে রাখি আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন। কম্বলগুলা বালিশের নিচে রেখে দিলে মনে হবে যে বালিশের মতোই আছে। তো এইভাবে করে ফোল্ডিং করে রেখে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। আর ভাঁজটাও ভাঙে না। যখন কম্বলটা গায়ে দিবে তখন ভাঁজটা খুলে গায়ে দেয়া যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কম্বলটা আপনাদের সাথে কথা বলতে, বলতে ভাঁজ করে নিয়েছি। তো আরেকটা কম্বলও ভাঁজ করে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এভাবে আমি কম্বলটাকে ভাঁজ করে নিলাম। তারপর ফোল্ডিং করে দিব। এভাবে বালিশের নিচে রেখে দিলে মনে হবে যে এটাও আরেকটা বালিশ। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো একবারেই খুলতে পারবে না আর কম্বলটাও নড়বে না। এভাবে ভাঁজ করে রাখলে দেখতেও সুন্দর লাগবে আর বাচ্চারাও নষ্ট করবে না। এভাবে বিছানার মধ্যে কম্বলগুলা ভাঁজ করে রাখলে বিছানাও দেখতে সুন্দর লাগে আর বাচ্চারাও ভাঁজ খুলতে পারবে না, নষ্ট করবে না বিছানা। তো আমার বিছানার ফাইনাল লুকটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আমি কম্বলগুলা ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই বিছানায় আমি একটা বড় কম্বল দিব। কিভাবে কম্বলটা দিই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আমি কম্বলটা এভাবে হাফ করে দিয়েছি আর শোয়ার সময় কম্বলটা টেনে দিয়ে শুয়ে পড়তে পারবে সেভাবে আমি কম্বলটা রেখে দিয়েছি। এই কম্বলটা আমি এই বছরই নতুন কিনেছি। তো কম্বলটার ভিডিওটা আপনারা দেখেছেন যখন কিনেছিলাম। এখন কম্বলটা দেওয়ার পরে বিছানার লুকটা আরো অন্যরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছে তো ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আরো বাকি কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো সেজন্য আজকে আমার পার্টসগুলাকেও ঝেড়ে-টেড়ে পরিষ্কার করেছি। সবগুলা পার্টস তো আর ব্যবহার করা হয় না। তো এখানে আরেকটা পার্টসের জায়গা পাচ্ছি না। এখান থেকে কয়েকটা পার্টস বাদ দিয়ে দিতে হবে। এই যে এই পার্টসটা এখনো একদিনও ব্যবহার করি নাই। এখনো পড়ে আছে এভাবে। এটা কিছুদিন ব্যবহার করেছি। এখন ছোট পার্টস ব্যবহার করতে ভালো লাগে না। আমি এখন বড় পার্টসই ব্যবহার করি। সবকিছু ধরে টিফিন, পানি, ছাতা সবই ব্যবহার করতে হয়। সেজন্য আমি বড় পার্টসই ব্যবহার করি। আর এই পার্টসটা এখন এখানেই রেখে দিব রেগুলার ইউজের জন্য। তো রেখে দিলাম।
এদিকে ড্রেসিং টেবিলের কিছু জিনিসপত্র আজকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো চুড়ির আলনাটাও অনেক দিন ধরে ধরা হচ্ছে না, চুড়িগুলো এলোমেলো করে পড়ে আছে, সেজন্য চুড়িগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আগে তো অনেক চুড়ি কিনতাম আমি, জামার সাথে ম্যাচিং করে করে এই চুড়িগুলা কিনতাম। তা এখন আর চুড়ি তেমন কিনা হয় না, যে কোনো চুড়ি জামার সাথে ম্যাচিং করে কিনতাম। তা এখন গোল্ডেন কালার চুড়ি হলেই হয়ে যায়। তো আগের চুড়িগুলা বের করে করে অতীতের কথাও মনে পড়তেছে যে এগুলা আমি কিনতাম অনেক বেশি। ড্রেসিং টেবিলের কিছু অংশ পরিষ্কার করে নিচ্ছি। তো সবগুলা চুড়ি এই আলনাতে ধরবে না, তো একটা বক্সে চুড়িগুলা রেখে দিতে হবে। আপনাদের কার কার আমার মতো চুড়ি কিনা হতো আর অতীতের কথা মনে পড়ে গেছে, এরকম কে কে আছেন জানাবেন। এই তো গেল চুড়ির আলনা। চুড়ির আলনাতে সবগুলা চুড়ি ধরতেছে না, তো যেগুলা ধরেছে সেগুলো রেখে দিয়েছি। এখন এই বক্সটা নিয়ে নিলাম, এই বক্সটার মধ্যে লিপস্টিকগুলো রেখে দিতে হবে, না হলে ধুলাবালি পড়ে। তো ড্রেসিং টেবিলে রাখা হয়, কোনো না কোনো বক্সে রাখলে ভালো থাকে, সেই জন্য এই বক্সটা নিয়ে নিলাম। এই বক্সটাতেও একটু মুছে নিয়ে তারপর আমার লিপস্টিক কালেকশনগুলো রেখে দিব। যেগুলা ধরে সেগুলাই রাখবো, আর বাকিগুলা অন্য একটা বক্সে রাখবো। তো দেখি কয়টা ধরে। এখানে পেন্সিলগুলা নিয়েছি, পেন্সিলগুলা এই সাইডে রেখে দিব আর বাকিগুলা এই সাইডে রাখবো। আমাদের মতো যারা মেয়ে মানুষ আছে তারা সবাই সাজগোজের প্রতি সবারই একটা আকর্ষণ থাকে। তো লিপস্টিক তো চাই, লিপস্টিক ছাড়া তো আমাদের চলেই না, মনে হয় যে নিত্যদিন আমাদের এটা খুব বেশি প্রয়োজন। তো আমার মতো কে কে লিপস্টিক পছন্দ করেন তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আমার তো অনেক বেশি ভালো লাগে, লিপস্টিক ছাড়া তো আমার চলেই না। আমি বেশি সাজগোজ করি না, কিন্তু লিপস্টিক আমার চাই। এই তো দেখতেই পাচ্ছেন আমার লিপস্টিকগুলা একটা বক্সে করে নিয়ে গুছিয়ে নিলাম আর একভাবে রেখে দিলাম, যখন খুশি তখন খুলে ব্যবহার করা যাবে, সেই জন্য এই বক্সটাতে রেখে দিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।